অবসরপ্রাপ্ত বাঙাল বৌদ্ধবিদ মহাসভার সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় বনশ্রী মহাতরম মহোদয় ভঙ্গে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আজ রঞ্জিত বাবু অত্যন্ত মহৎ একটা পুণ্যকর্ম সৃষ্টি করেছেন। আমরা বৌদ্ধ সাহিত্য যখন পর্যালোচনা করে দেখি, রাজা বিম্বিসারের জ্ঞাতি গোষ্ঠী যখন প্রেত হয়েছিল, সেই প্রেতগণ এই নাকি কখন রাজা বিম্বিসার দান দেবেন সেই দিকে তিনি চেয়ে রয়েছিলেন। এবং রাজা বিম্বিসার তাহার সেই গোষ্ঠী যারা প্রেত হয়েছেন তাদেরকে সংগ্রাম করে অস্ত্রবস্ত্র দান করে এবং জল টেনে উৎসর্গ করে তাদেরকে উদ্ধার করেছেন। আমি এটাই বলতে চাচ্ছি, হয়তো এই গোষ্ঠীর যদি কোনো কেউ যদি অভয়ের মধ্যে গিয়ে থাকে, অভয়ের মধ্যে যাবে না, কিন্তু যদিও অকুশল কর্ম দল যদি খারাপ স্থলে গিয়ে থাকে, আজকে এমন একটা কুশল কর্ম সৃষ্টি করলো যার দ্বারা তারা সুখী হবে, শান্তি লাভ করবে। আসলে যারা জ্ঞানী এবং বুদ্ধিমান পুণ্যবান ব্যক্তি তারাই এইরকম পুণ্য অনুষ্ঠান করে থাকেন, বড়ই দুর্মুষ্টি সম্পূর্ণ নিজে। এটা রঞ্জিত বাবুর জীবনের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করলো। তার ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছেন, একটা ইতিহাসের পাতার মধ্যে এটা সব নকল লিপিবদ্ধ থাকবে, এটা শোনা কথা নয়। এবং ভগবান বুদ্ধ তিনি যখন বিরূপ সাহিত্য বংশকে ধ্বংস করতে চেয়েছিল, তখন ভগবান বুদ্ধ তিনবার এসে তাদেরকে রক্ষা করতে চেয়েছিল। এই কথা বলছি যে নাকি জ্ঞান গোষ্ঠীকে রক্ষা করার জন্য এবং জ্ঞান গোষ্ঠীর ছায়া খুব সুশীতল আজ আপনারা সমবেত হয়েছেন। এই জন্যই যে নাকি অত্যন্ত পুণ্যের কাজ। আমি আমার দেশনা নির্মিত করছি না এবং রঞ্জিত বাবুর প্রিয় জীবন পরজীবন সুন্দর জীবন কামনা করছি এবং যারা আয়োজক তাদের উন্নতি জীবন কামনা করছি। আর পূজ্যমশাইয়ের গোষ্ঠীর যারা পরলোকগত হয়েছেন তাদের সদ্গতি কামনা করছি। যারা বেঁচে আছেন তাদের মঙ্গল কামনা করে আমার দেশনা এখানে সমাপ্ত করছি। এবং সুদী সজ্জন মন্ডলী, এই গ্রামের স্বনামধন্য ব্যক্তি বাবু রণধীর বড়ুয়াকে আমি প্রথমে ধন্যবাদ এবং আশীর্বাদ জানাচ্ছি। তিনি তার স্ত্রী মীরা বড়ুয়াকে নিয়ে এই মহাসম্মেলনের সংবর্ধনা অনুষ্ঠানের সংগঠনের আয়োজন করেছেন। তার দুই ছেলে দুই মেয়ে, মেয়েদেরকে সব পাত্রত্ব করেছেন এবং দুই ছেলের মধ্যে এক ছেলে ইউরোপে অবস্থান করছেন, আরেক ছেলে বাড়িতেই আছে। তিনি ব্যক্তিগত জীবনে খুবই সৎ ব্যক্তি, যার ফলে এই চন্দ্রদূতে বনবিহার নির্মাণের উন্নয়নের পেছনে তার অবদান খুবই বেশি। তাই উন্নয়নের জন্য তাকে সাধারণ সম্পাদক নিযুক্ত করেছে। দানাঞ্চ ধম্মচর্যাচ ইয়াতকানাঞ্চ সংঘৌ অনবুদ্ধ্যানি কর্মাণি এতং মঙ্গলম উত্তমম। দানরূপ কর্ম ধর্ম সম্পাদন করা উত্তম মঙ্গল এবং জ্ঞানীদেরকে নিয়ে সঙ্গীতে বা সম্মেলন করাও উত্তম মঙ্গল। যেটা বর্জনীয় কর্ম সেটা বর্জন করে, যেটা গ্রহণীয় কর্ম তা গ্রহণ করেও উত্তম মঙ্গল। এই উত্তম মঙ্গল সম্পাদিত হচ্ছে এই দক্ষিণ জয়নগর গ্রামে এবং বাবু রণধীর বড়ুয়া তার স্ত্রী মীরা বড়ুয়ার দ্বারায়। আমি তাদের আশীর্বাদ কামনা করছি। তাদের ছেলে মেয়েদের সুখ কামনা করছি। পরিশেষে পরম শ্রদ্ধেয়
সংগঠনের খান থেকে আমার বন্দনা জানিয়ে আমার বক্তব্যে উপসংহার করলাম। সংগ্রাম অর্থ পরিষ্কার এবং দেশনাগী করবেন উপকার মোদী কল্যাণ অনুষ্ঠানের সংঘ প্রধান মহামান্য সংগ্রামী খানকে এর পূর্বে আমি আমার সভাপতির দায়িত্ব শেষ করতে চাই। পুলিশের পথে সুনিদান বাণী ভয় নয় ভয় নয় নিঃশ্বাস প্রাণ যতটুকু দান ক্ষয় নয় তার ক্ষয় নেই। শ্রদ্ধাবান উপাসক বিশিষ্ট সমাজসেবী রণবীর বড়ুয়া এবং দলীয় সহযোগী কর্তৃক আয়োজিত এর মহাটি জ্ঞাতি সংগ্রাম পুরস্কার দান অনুষ্ঠানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অতিথি বিদ্যুৎ সংঘ স্বাগত আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা। অনুষ্ঠানের যুদ্ধে সামাজিকতার যুদ্ধে শিক্ষা সংস্কৃতির যুদ্ধে ধর্মীয় অনুষ্ঠান আদি যত বেশি হবে তবে দেশের ধর্ম গায়ক বিহুদেরকে বলছেন সপ্তমীয় ধর্ম। যদি আমরা বিরক্ত সমাজ এবং বীর সমাজ উভয় সমাজে এই সপ্তমীয় ধর্ম মেনে চলে তাহলে আমাদের জাতি আমাদের ধর্ম অনেক প্রসারিত হবে এবং অনেক উন্নত হবে। দানময় জীবন গঠন করা পঞ্চশীলামী শিলাময় জীবন গঠন করা এবং যে মেত্তা করুণা মুদিতা দুঃখা ভাবনাদের মাধ্যমে ধর্ম ভাবনাদের মাধ্যমে সমতা বিচক্ষণ ভাবনাদের মাধ্যমে আদর্শ জীবন আদর্শ পরিবার আদর্শ সমাজ আদর্শ জাতি গঠন করতে পারে। ব্যক্তিবাদের বিশ্বাসী নয়, আত্মবাদ থেকে ব্যক্তিবাদ, ব্যক্তিবাদ থেকে সাম্রাজ্যবাদ। আমরা হলাম সংঘবাদে বিশ্বাসী, আমরা গোত্রবাদে বিশ্বাসী নয়। মানুষ মাত্র পরস্পরে জ্ঞাতি, মানুষ মাত্র পরস্পরে পরমাত্মীয়। আপনি আমার জন্মের মধ্যে হয়তো কেউ নয়, কিন্তু এতে জন্মান্তরে আপনি আমার পিতা ছিলেন, আপনি আমার মাতা ছিলেন, আপনি আমার ভাই ছিলেন, আপনি আমার বোন ছিলেন। এটা কি অস্বীকার করে না? বলতে দর্শনে কি অস্বীকার করা হয়েছে? তাই শব্দ রকস্মি মাতা যেটা নিয়া পুত্রান পুত্র গণরক্ষী এমনকি শব্দ ভূতেষু মান সম্ভব মান। এই আদর্শ আমরা যদি মেনে চলি, এই যে ভগবান বুদ্ধের অহিংসার মধ্যে, তাহলে আমরা আমাদের পরিবার সমাজ দেশ জাতি বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই বর্তমান মানবের ভৌতিক চরিত্রের অবক্ষে দিয়ে যে হিংসা দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বে ভগবান বুদ্ধের সৈন্য ভক্তি অহিংসার মধ্যে জগৎ শান্তিময় হোক, জগতের সকল কাঙ্ক্ষী শব্দ সত্তা সমিতা অনন্ত দক্ষিণ পবিত্র মনে নিজেকে জ্ঞাতি সম্মানকে কেন্দ্র করে পুরস্কার দান সংগ্রাম এবং সঙ্গ পূজা হিসেবে শ্রদ্ধাবান প্রশাসক রণবীর বড়ুয়া তার স্ত্রী বড়ুয়া পুত্র বৃন্দাবন তাদের পরিবার পরিজন এমন একটা অনুষ্ঠান আয়োজন করেছে। শুধু এককভাবে তাদের এই গানটাকে সম্পর্ক করছি। রণবীর বাবু তার পরিবার পরিজনকে সাথে করে পরিচিত জ্ঞাত সকল জ্ঞাতিবর্গকে একত্রিত করেছেন এই পুণ্য কর্মসম্পাদনের বিরক্তি। বিশেষ করে পরিচিত সূর্য মিশনের বংশ এবং
কি বোঝায়? বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিখরের যেটি একত্রিত হয়ে আবার এই বংশকে জ্ঞাতি নামেও আখ্যায়িত করা হয়। জ্ঞাতিকে জ্ঞাতি হচ্ছে যার সম্পর্কে যা জানা আছে সে হচ্ছে জ্ঞাতি। একক একটা ব্যক্তিকে সামনে যদি দাঁড় করানো হয়, মাথার উপরে রয়েছে চুল, কত চুল রয়েছে একটা মাথাকে কেন্দ্র করে জানা নেই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কেশরাশি রয়েছে, কি পরিমাণ রয়েছে তাও জানা নেই। মস্তক রয়েছে, চক্ষু রয়েছে, কর্ণ রয়েছে, নাসিকা রয়েছে, জিহ্বা রয়েছে, ত্বক রয়েছে, দু হাত রয়েছে, দু হাতে 5টা 5টা 10টা আঙুল রয়েছে, জঙ্ঘা রয়েছে, হাঁটু রয়েছে, পা রয়েছে, পায়ের মধ্যে 5টা 5টা 10টা আঙুল, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মিলিয়ে তো একটা দেহ। ঠিক তদনুরূপ জ্ঞাতি বলতে তাই বোঝায় শরীরের একটা অংশের মধ্যে স্পর্শ করে যেমন অন্য অংশ জানা হয়, ঠিক জ্ঞাতি বলতে তদনুরূপ বোঝায়। একটা জায়গায় স্পর্শ করে আরেক জায়গায় যখন সেই স্পর্শের কাতরতা গিয়ে পৌঁছায়, সেটা হচ্ছে বংশ বা জ্ঞাতি। সূর্যমুষান একজন ব্যক্তি ছিলেন, হয়তো কোনো একটা পরিবারের মধ্যে তার জন্ম হয়েছে, অথবা সেই মুষান পরবর্তী সময়ে হয়তো যে বংশ বিস্তার করেছে তাও হতে পারে, কোনটা আমি জানি না। নিজেই হচ্ছে একটা ব্যক্তিকে কেন্দ্র করে তাদের পরিচিতি। অবশ্য সবার সঙ্গে আমার পরিচয় ছিল না। আমার খুব কাছের লোক, প্রয়াত সমাজকর্মী, নেতৃস্থানীয় ব্যক্তি, অধ্যাপক নলিগোপাল, তার মুখে শুনতাম তিনি সূর্যমুখী গোষ্ঠী, এবং নিজেকে বলতেন যে কি রাউজানের প্রকৃতিবাবু হেডমাস্টার, উনি আমাদের জ্ঞাতি। আজকেই জানতে পারলাম আমার কাছের আরেকজন ব্যক্তিত্ব, তাছাড়া বিহারের অধ্যক্ষ স্নেহাস্পদ বুদ্ধ দত্ত স্থবির, তিনিও এবং তার পরিবার পর্যন্ত, শুধু তিনি নয় তার পরিবার পর্যন্ত বাঁশখালী থানার জলদি গ্রামের মতো বহু ব্যক্তিত্ব রয়েছে। কাজে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গার মধ্যে এই বংশের গোত্রের ব্যক্তিরা অবস্থান সামগ্রিকভাবে মিলে একক বলতে শুধু যারা একক নয়, অন্য কিছুর সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, যেটার মাধ্যমে তাদের বিস্তার। যেমন পুরুষেরা বলছে আমি অমুক গোষ্ঠী, কিন্তু মা অন্য গোষ্ঠী, অন্য গোষ্ঠীর মায়ের সঙ্গে এই গোষ্ঠীর পুরুষের সম্পর্ক হয়ে বংশ বিস্তার। তাদের এককভাবে কেউ নয়, সমস্ত কিছু যেমন অঙ্গ প্রত্যঙ্গ মিলেই একটা ব্যক্তি, ঠিক তদনুরূপ মাতা, পিতা, জ্ঞাতি সবাই মিলেই হচ্ছে। এটাও রমণী বাবু আসছে জ্ঞাতিদের সবাই একত্রিত করে যে একটা পরিচিতি যে সুযোগ করে দিয়েছে, আমি সাধুবাদ দিচ্ছি, আশীর্বাদ করব। আজকের এই সংঘ পূজা, এই সম্মান, এই পূজা, এই বর্ণনা তা চির জীবন নয়, অনন্ত জীবন যতদিন ভগবান পরিণতি করবে ততদিন যাতে এই সম্ভব হতে পারে। যেহেতু ভগবান বলতে পুজো করবতে এই পূজা বন্ধকপতি বন্দনা, যারা অন্যকে পূজা করে তিনি পূজা লাভ করেন, অন্যকে যে সম্মান করেন তিনি সম্মান লাভ করেন। আমি সমন্বয়ক নয়, শুধু সমগ্র ভিক্ষু সঙ্গের পক্ষ থেকে আশীর্বাদ করছি এই জ্ঞাতির উত্তর বৃদ্ধি হোক, সুন্দর হোক, সুষমমণ্ডিত এবং সগৌরবে বৌদ্ধ সমাজের মধ্যে তারা প্রকাশ করে অবস্থান করবে, এই বলে আমি আশীর্বাদ করছি। এখন
ময়ং ভন্তে ময়্যাং সংসর্বতু দুঃখাতু মোচনোত্থায় নিব্বাণাং সচ্ছে করণোত্থায় অম্মঞ্চ অম্ম বিভাবঞ্চ শ্রদ্ধৈত্য ইমং বিঘ্নাং শ্রদ্ধিং ইমাং পাঠ্যপরীক্ষারাং নানাভূষারা অনুত্তরং পুণ্যক্ষেত্রং বিষ্ণুস্য দেবনা জীমা দ্বিতীয়ঙ্গে ময়ং ভন্তে ময়্যাং সংসর্বতু দুঃখাতু মোচনোত্থায় নিব্বাণাং সচ্ছে করণোত্থায় অম্মঞ্চ অম্ম বিভাবঞ্চ শ্রদ্ধৈত্য ইমং সত্যিং ইমাং পাঠ্যপরীক্ষারাং সর্বেষাং উপাচারাং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষুসঙ্ঘস্য দেমাং জীমা তদীয়ম্পি ময়ং ভন্তে ময়্যাং সংসর্বতু দুঃখাতু মোচনোত্থায় নিব্বাণাং সচ্ছে করণোত্থায় অম্মঞ্চ অম্ম বিভাবঞ্চ শ্রদ্ধৈত্য ইমং ভিক্ষাং সদ্ধিং ইমাং পাঠ্যপরীক্ষারাং নানাভূষারাং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষুসঙ্ঘস্য দেমাং জীমাং 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 জ্ঞেনা অম্মেন মানেন পূজা পরিবর্তন ভাবেন আশাবু আয়হং হোতু সম্পর্ক ইদং মে যতং হোতু সুবিধাং জ্ঞাতয় ইদং মে যতং হোতু সুবিধাং জ্ঞাতয় ইদং মে যতং হোতু সুবিধাং জ্ঞাতয় নো মে উদকং বট্টাং জ্ঞাতজ্ঞাং প্রবর্ততে एवमेवायोधीनां वेदानां उपपद्यते यत्तवताचामम्येहि संघातं वेदं स्वतं स्वप्निरेवायनूनान्तो सम्पदि सिद्धियं यत्तावताचार्यम्येहि संभवतं पुण्यसम्पदं सब्बे सत्तामनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धियं यत्तावताचार्यम्येहि सम्भवतं पुण्यसम्पदं सब्बे भूतामनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धियम् आकाशकाशामुन्मत्तां जीवनागमुनिन्दिका पुण्यं तामनुमोदित्वं चिररक्षन्तु मुक्तुशासनम् आकाशकाशामुन्मत्तां जीवनागमुनिन्दिका पुण्यं तामनुमोदित्वं चिररक्षन्तु लोकशासनम् आकाशकाशामुन्मत्तां जीवनागमुनिन्दिका पुण्यं तामनुमोदित्वं चिररक्षन्तु मङ्गलम् येन पुण्यकम्येन मामि बालासमागमो सखं समागमो होतु यावोज्जिज्ञानपत्तिः इदं मे पुण्यां नासागोपयवहं होतु इदं मे पुण्यां विद्वमस्य पच्चयो होतु सर्वदुःखमुच्यते वसुन्धरी सदा भूमि अम्माकं दीर्घां भूषरा अम्मो शक्तिर्भवतु भवतु तिष्ठतु कथं शब्दं अपराधं समातु ये भन्ते संगो लोकिरन्ति ताकिरन्ति एकाश बन्धानि भन्ते संगो नारकेण कथं शब्दं अपराधं समातु ये भन्ते
সব্বারবধূর্মুক্ত সর্বসন্তাপবর্জিত সর্ববেদ ব্যতিক্রমিত নিত্য তুজোতিয়ঙ্গম অভিবাদামাশীর্ষানিচ্ছং ভদ্রাপসায়ু চত্বারো সম্বর্ধন্তি আয়ুবন্নং সুখং ইচ্ছেতাং পতিতাং তুইয়ং চিত্তবিবাসমিজ্জত পুরন্তু চিত্তসংকপ্পো চন্দ্রপুণ্যরসোবেদম ইচ্ছেতাং পতিতাং তুইয়ং সপ্তমেবা সমিজ্জত পুরন্তু চিত্তসংকপ্পো মুনিচিন্তে দশোয়তা
জাগলো হৃদয় জ্ঞানের আলোয়, বৈশাখের এই পূর্ণিমাতে। জাগলো হৃদয় জ্ঞানের আলোয়, বৈশাখের এই পূর্ণিমাতে। রাজার কুমার বুদ্ধ রূপে চোখ মেললে সেই প্রভাতে। জাগলো হৃদয় জ্ঞানের আলোয়, বৈশাখের এই পূর্ণিমাতে। নানা মতে মিলন শেষে এলেন তিনি বধির বেশে। নানা মতে মিলন শেষে এলেন তিনি বধির বেশে। দুঃখ পথে অবসানে শান্তি পেলেন অহিংসাতে। বৈশাখের এই পূর্ণিমাতে জাগলো হৃদয় জ্ঞানের আলো, বৈশাখের এই পূর্ণিমাতে। বলেন তিনি জনে জনে মুক্তি সবার আপন মনে। বলেন তিনি জনে জনে মুক্তি সবার আপন মনে। প্রজ্ঞা চলার পথে হোক যুক্তি রাখো তারি সাথে। বৈশাখের পূর্ণিমাতে জাগলো হৃদয় জ্ঞানের আলোয়, বৈশাখের পূর্ণিমাতে। রাজার কুমার বুদ্ধ রূপে চোখ মেললে সেই প্রভাতে। জাগলো হৃদয় জ্ঞানের আলো, বৈশাখের পূর্ণিমাতে। বৈশাখের পূর্ণিমাতে, বৈশাখের পূর্ণিমাতে। ও বিশাখা বিশাখা চিন্তা করে কি, বিশাখা চিন্তা করে কি।
অতুই শিলের গুণে পার হইবি, অতুই শিলের গুণে পার হইবি, তোর যে আবার চিন্তা কি, চিন্তা কি, বিশাখা চিন্তা করে কি। শ্বশুর যদি ঘর ছাড়াবে করে দৃঢ়পণ, শিলের গুণে তোর যে হবে লজ্জা নিবারণ। শ্বশুর যদি ঘর ছাড়াবে করে দৃঢ়পণ, শিলের গুণে তোর যে হবে লজ্জা নিবারণ। আর জিতের মানো রাখবার তরে, আর জিতের মানো রাখবার তরে, শিল যে আছে ভাবনা কি, ভাবনা কি, বিশাখা চিন্তা করে কি। অতুই শিলের গুণে পার হইবি, অতুই শিলের গুণে পার হইবি, তোর যে আবার চিন্তা কি, চিন্তা কি, বিশাখা চিন্তা করে কি। বিচারক মিলে যখন বিচার শুরু করে, একে একে প্রশ্ন করে বধূ বিশাখারে। বিচারক মিলে যখন বিচার শুরু করে, একে একে প্রশ্ন করে বধূ বিশাখারে। তখন শ্বশুর কেঁদে বলে মাগো ক্ষমা করো মোরে, পঞ্চশীলে দীক্ষা দাও তোমার সন্তানের। শ্বশুর কেঁদে বলে মাগো ক্ষমা করো মোরে, পঞ্চশীলে দীক্ষা দাও তোমার সন্তানের। অধম মুক্তি বলে শিলের গুণে, মুক্তি বলে শিলের গুণে, পারাপারের ভাবনা কি, ভাবনা কি, বিশাখা চিন্তা করে কি। অতুই শিলের গুণে পার হইবি, অতুই শিলের গুণে পার হইবি, তোর যে আবার চিন্তা কি, চিন্তা কি, বিশাখা চিন্তা করে 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 কি। জন্ম লোভিলে যদি, জন্ম লোভিলে যদি, বিশ্ব কল্যাণে থেকো না বন্দি মোহ বন্ধনে। জন্ম লোভিলে যদি, বিশ্ব কল্যাণে থেকো না বন্দি মোহ বন্ধনে। জন্ম লোভিলে যদি, জনম জনম করেছ সাধনা, খুঁজেছ মুক্তি পথের ঠিকানা। জনম জনম করেছ সাধনা, খুঁজেছ মুক্তি পথের ঠিকানা। দ্বিধা কেন তবে তোমার অন্তরে, আঘাত আনো সকল পিছু টানে। জন্ম লোভিলে যদি, বিশ্ব কল্যাণে থেকো না বন্দি মোহ বন্ধনে। জন্ম লোভিলে যদি, জন্ম মৃত্যু দুঃখ বেদনা সবার জীবনে নিত্য দেহানা।
জীবনে নিত্য দেয় আনা বিষয় বাসনা অন্ধ মায়া ছেড়ে ছুটে চলো আলোর সন্ধানে জন্ম লভিলে যদি বিশ্ব কল্যাণে থেকো না বন্দি মোহ বন্ধনে জন্ম লভিলে যদি। তোমার মিয় কান্তি সমমূরতি ভক্ত হৃদয় রঞ্জন প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন। তুমি সরজ্যোতি রূপে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত তুমি সরজ্যোতি রূপে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলির চমকে সেরূপ আলোকে বিজলির চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবনে প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন। আমি অর্ঘ্য দিব নয়ন জলে পাতিয়ায় আসন হৃদ কমলে অর্ঘ্য দিব নয়ন জলে প্রেমময় প্রভু দয়া করো মোরে অর্ঘ্য দিব নয়ন জলে প্রেমময় প্রভু দয়া করো মোরে অর্ঘ্য দিব নয়ন জলে। তোমার অমৃত বারে বর্ষণ করি ধন্য করো এ প্রাণ অমৃত বারে বর্ষণ করি ধন্য করো এ প্রাণ প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন। আমি চিরদিন যেন শুদ্ধ মনে প্রভু হে আমার প্রভু হে আমার চিরদিন যেন শুদ্ধ মনে গাহি তব জয়গান। আজি পুণ্য লাগনে দিব অঞ্জলি তব শ্রী চরণে পুণ্য লাগনে দিব অঞ্জলি তব শ্রী চরণে পুণ্য লাগনে বসি শান্ত মনে শুভ্র বসনে শান্ত মনে
কুমার গৌতম সন্ন্যাসে চলে যা, রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যায়। মায়ার বন্ধন ছিন্ন করিয়া, মায়ার বন্ধন ছিন্ন করিয়া সকলি ত্যাগিয়া সন্ন্যাসে চলে যায়। রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যায়। পিতার স্নেহ প্রিয়ার বন্ধন স্বপ্ন ঘেরা প্রাসাদ কানন, পিতার স্নেহ প্রিয়ার বন্ধন স্বপ্ন ঘেরা প্রাসাদ কানন, পারেনি কিছুই রুধিতে তাহারে, পারেনি কিছুই রুধিতে তাহারে, পিছু পানে নাহি তার সন্ন্যাসে চলে যায়। রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যায়। জীবের কল্যাণে শান্তি অন্বেষণে চলেছেন মুক্তি পথের সন্ধানে, যুগের কল্যাণে শান্তি অন্বেষণে চলেছেন মুক্তি পথের সন্ধানে, কল্পকালের প্রজ্ঞা পারমিতা, কল্পকালের প্রজ্ঞা পারমিতা তারি পথের শোভাতে সন্ন্যাসে চলে যায়। রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যায়। মায়ার বন্ধন ছিন্ন করিয়া, মায়ার বন্ধন ছিন্ন করিয়া সকলি ত্যাগিয়া সন্ন্যাসে চলে যায়। রাজার নন্দন কুমার গৌতম সন্ন্যাসে চলে যায়, সন্ন্যাসে চলে যায়, সন্ন্যাসে চলে যায়। প্রভু হে প্রভু হে আজি অন্তরেতে শুনি তব পদধ্বনি চিরমঙ্গলাভাসে, আজ অন্তরেতে শুনি তব পদধ্বনি চিরমঙ্গলাভাসে, আজ অন্তরেতে শুনি তব পদধ্বনি চিরমঙ্গলাভাসে। হৃদয়াকুলিত তব করুণার
হৃদয়াকুলিত প্রভু হে আমার, প্রভু হে আমার, হৃদয়াকুলিত তব করুণার পরশ পাবার আসে, হৃদয়াকুলিত তব করুণার পরশ পাবার আসে। আজি অন্তরেতে শুনি তব পদ ধ্বনি চিরমঙ্গলাভাসে। এসো গো প্রভু বলি, এসো গো প্রভু, মনে আকিঞ্চন পুজিব চরণ। এসো গো প্রভু, আলোতে ভরাবো হৃদয় মন্দির। এসো গো প্রভু, আলোতে ভরাবো হৃদয় মন্দির। এসো গো প্রভু, মনে আকিঞ্চন পুজিব চরণ। দয়া করে তুমি এসো গো প্রভু। সংকট সংহার জগতের উদ্ধার হিংসার দাবানল থেকে। সংকট সংহার জগতের উদ্ধার হিংসার দাবানল থেকে। শরণ যাচ্ছি তোমার হে করুণায় অবতার। শরণ যাচ্ছি তোমার হে করুণায় অবতার। অভয় দামেতে লাও ডেকে বলি, অভয় দামেতে লাও ডেকে। তব আশিসে ধন্য করো, তব আশিসে ধন্য করো। কলুষ কালিমা গ্লানি হারো, তব আশিসে ধন্য করো। সুখ সমৃদ্ধিতে ধরণী ভরো, তব আশিসে ধন্য করো। সুখ সমৃদ্ধিতে ধরণী ভরো, তব আশিসে ধন্য করো। এ বিশ্ব নিখিলে আজি ফুলে ফুলে তব আরাধনা সাজে। এ বিশ্ব নিখিলে আজি ফুলে ফুলে তব আরাধনা সাজে। আমি মাগিয়ে আশিস পাপের ধরাতে, চির শান্তি যেন থাকে। আমি মাগিয়ে আশিস পাপের ধরাতে, চির শান্তি যেন থাকে। আজি অন্তরেতে শুনি তব পদ ধ্বনি চিরমঙ্গলাভাসে। আজি অন্তরেতে শুনি তব পদ ধ্বনি চিরমঙ্গলাভাসে। মানুষে মানুষে কেন হানাহানি, কেন এত সংঘাত। মোহ কালিমা হিংসা বিদ্বেষ অন্তর হতে যা ঘুচে যাক। মানুষে মানুষে কেন হানাহানি,
এত সংঘাত মোহ কালিমা হিংসা বিদ্বেষ অন্তর হতে যা ঘুছে যাক মানুষে মানুষে কেন হানাহানি কেন এত সংঘাত মৈত্রী করুণা চেতনা জাগাও মুক্তির দাও দাও খুলে দাও মৈত্রী করুণার চেতনা জাগাও মুক্তির দাও দাও খুলে দাও শান্তি সুখে মানব মিছিলে সকল মানুষ লীন হয়ে যায় মানুষে মানুষে কেন হানাহানি কেন এত সংঘাত মোহ কালিমা হিংসা বিদ্বেষ অন্তর হতে যা ঘুছে যাক মানুষে মানুষে কেন হানাহানি কেন এত সংঘাত চিরভাষ্য বুদ্ধের বাণী সুখী হোক যত জগতের প্রাণী চিরভাষ্য বুদ্ধের বাণী সুখী হোক যত জগতের প্রাণী স্নিগ্ধ শান্তি করুণার ধারা সবার তরে যাক ঝরে যাক মানুষে মানুষে কেন হানাহানি কেন এত সংঘাত মোহ কালিমা হিংসা বিদ্বেষ অন্তর হতে যা ঘুচে যাক মানুষে মানুষে কেন হানাহানি কেন এত সংঘাত এখানে তো কেউ আমার না, অনিত্য সংসারে শুধু দুদিনেরই পরিচয়। পথিকে পথিকে যেমন পথের মাঝেই দেখা, এখানে তো কেউ তোমার না, এখানে
সংসারে শুধু দুদিনেরই পরিচয়। পথিকে পথিকে যেমন পথের মাঝে দেখা হয়। জীবন যৌবন নয়াপনা কখন ফুরায় কেউ জানে না। জীবন যৌবন নয়াপনা কখন ফুরায় কেউ জানে না। জরা ব্যাধি মৃত্যু মাঝে, জরা ব্যাধি মৃত্যু মাঝে একদিন সবই হয়ে যাবে ক্ষয়। আপন আপন ভাবো যারে সে তো তোমার আপন নয়। অনিত্য সংসারে শুধু দুদিনেরই পরিচয়। জীবনের পথে পথে পদে পদে দুঃখ আছে। জীবনের পথে পথে পদে পদে দুঃখ আছে। তবু কেন অবুঝ হয়ে, তবু কেন অবুঝ হয়ে স্বপ্ন সুখে মগ্ন সবাই রয়। কাঁটা ভরা পথেই যে ঘর, জীবন শুধুই দুঃখময়। পথিকে পথিকে যেমন পথের মাঝে দেখা হয়। এখানে তো কেউ তোমার না, এখানে তো কেউ আমার না। অনিত্য সংসারে শুধু দুদিনেরই পরিচয়। পথিকে পথিকে যেমন পথের মাঝে দেখা হয়। কাঁটা ভরা পথেই যে ঘর, জীবন শুধুই দুঃখময়।
বর্ণ নয় মানুষ বড়, মানুষ সব কিছু। মানুষেরই পৃথিবীতে ভেদ নাই উঁচু নিচু, ভাইরে ভেদ নাই উঁচু নিচু। বর্ণ নয় মানুষ বড়, মানুষ সব কিছু। মানুষেরই পৃথিবীতে ভেদ নাই উঁচু নিচু, ভাইরে ভেদ নাই উঁচু নিচু। সাদা কালো সে তো কেবল বাইরের বর্ণ ছটা, সবার রক্তে একই রং, শুদ্ধ করো মনটা। সাদা কালো সে তো কেবল বাইরের বর্ণ ছটা, সবার রক্তে একই রং, শুদ্ধ করো মনটা। সবারে বাসরে ভালো দিয়া প্রাণ মন, হায়রে দিয়া প্রাণ মন, দিয়া প্রাণ মন। আমার চোখে ভেদ নাই রে দুনিয়ার নির্ভর। অহিংসা পরম ধর্ম শোনো দিয়া মন। আমার চোখে ভেদ নাই রে দুনিয়ার নির্ভর। অহিংসা পরম ধর্ম শোনো দিয়া মন। আসলো বুদ্ধ হাসলো ধরণী, বাজলো মধুর সুর। আসলো বুদ্ধ হাসলো ধরণী, বাজলো মধুর সুর। লুম্বিনী বনে ফুটিল পদ, লুম্বিনী বনে ফুটিল পদ, আধার হলো সে দূর। আসলো বুদ্ধ হাসলো ধরণী, বাজলো মধুর সুর। গাইলো পাখি নতুন ছন্দে, পুষ্পকুঞ্জে নব আনন্দে। গাইলো পাখি নতুন ছন্দে, পুষ্পকুঞ্জে